আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও চাষি ভাইয়েরা, সবাইকে জানাই অভিনন্দন। আমি একটি নতুন প্রযুক্তিতে সাথী ফসল হিসেবে দুইটি চাষ একসাথে করার উদ্যোগে নতুন একটি চাষ করেছি। সেটি হচ্ছে ভুট্টা এবং সরিষা। আমি একই জমিতে একইভাবে চাষ করেছি। তো এটা আমার 15% একটা জমি দেখতে পাচ্ছেন চাষি ভাইরা। তো এটা আমার 15% একটা জমি। এর ক্ষেত্রে আমি সরিষা ছিটিয়েছি এবং ভুট্টাও রোপণ করেছি, বা ভুট্টা সারিবদ্ধ হিসাবে রোপণ করেছি। তো ভুট্টাটা আমি 2-4 দিন পরে রোপণ করেছি। সো এখন ভুট্টাটা মাত্র জ্বালাইতেছে, আপনারা দেখবেন। সরিষাগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ জার্মিনেশন হয়েছে এবং জ্বালাইছে। এখন ভুট্টাগুলা জ্বালাবে, আশা করি গজিয়ে যাবে ভুট্টাগুলা তাড়াতাড়ি। তো আপনারা সবাই দেখবেন। আসলে আমি ডেমো হিসাবে এটা করতেছি এবং চেষ্টা করতেছি যে কিভাবে খরচ কমিয়ে একই সাথে দুইটি ফসল উৎপাদন করা যায়, সেই লক্ষ্যে আমি এটি আর কি করার চিন্তা ভাবনা করেছি। আর এই জায়গাটা হচ্ছে আপনার চাঁদপুর মতলব উত্তর বেড়িবাঁধের ভিতরে। তো এখানে সাধারণত জমি খুবই স্বল্প হয়। সেক্ষেত্রে স্বল্প জমিকে কাজে লাগিয়ে কিভাবে কম্বাইন্ডভাবে দুইটি চাষ একসাথে করা যায়, খরচ কমিয়ে ভালোভাবে লাভবান হওয়া যায়, সেই উদ্যোগে কৃষিকে উন্নত প্রযুক্তিতে করার এবং এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে আমার এই প্রচেষ্টা বা কাজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভুট্টা গাছ গজিয়েছে। আলহামদুলিল্লাহ ভুট্টা গাছগুলো ধীরে ধীরে গজাবে। তো আর 4-5 দিন পরে হয়তোবা ভুট্টা গাছগুলো উঠে যাবে ইনশাল্লাহ। তোমার সরিষাগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিমাণ সরিষা গজিয়েছে। তো আমি এটা লাস্ট অবধি পর্যন্ত আপনাদেরকে ভিডিও দিয়ে যাব, কতটুকু কি হয় আমি আপনাদেরকে জানাবো, যে একসাথে ভুট্টা এবং সরিষা কতটুকু হয় এবং হয় কিনা। ঠিক আছে, তো আপনারা আমার সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং কৃষিকে উন্নতি প্রযুক্তিতে নিয়ে আসার লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। তো আশা করি যদি এখান থেকে সফল হইতে পারি, আপনারাও চেষ্টা করবেন আমার মতো। ইনশাল্লাহ আপনারাও ভালোভাবে করে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং স্বল্প খরচে একসাথে 2-3টি করে ফসল উৎপাদন করতে পারবেন। তো আপনার